কোথায় গেল পুষ্পা? পুষ্পা রাজ যে ডায়লগ আমরা বহু চর্চিত জায়গায় শুনেছি, যে সিনেমায় দেখেছি, আর এই ডায়লগ নিয়ে যা ডায়লগবাজি হয়েছে, তো সেই ডায়লগ চলাকালীন পুষ্পা নেহি ঝুঁকেগা, ঝুঁকেগা নেহি, তো পুষ্পা আজকে ঝুঁক গিয়া। তো পুষ্পার ঝুঁক গিয়া বিষয় সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল, কিন্তু এই পুষ্পা ঝুঁক গিয়ার সঙ্গে সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং নেম, তার কি অবস্থা হবে সেটা বোঝা যাচ্ছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়, AB অভিষেক ব্যানার্জি, তিনিও আজকে গেলেন না। পুষ্পা যখন বলছেন, জাহাঙ্গীর যখন বলছেন যে আমি আর দাঁড়াতে পারবো না, দাঁড়াচ্ছি না, কেন দাঁড়াচ্ছি না তার কারণ আর পলাশা উপরে বলতে পারছেন না। এবার তিনি দাঁড়াচ্ছেন না তো ঠিক আছে, কিন্তু এরই মাঝে কলকাতা পুরসভা যে নোটিশ পাঠিয়ে দিয়েছে, বেআইনি নির্মাণ 7 দিনের মধ্যে যে নোটিশ পাঠালাম, তার যদি যোগ্য জবাব না আসে তাহলে ভেঙে দেওয়া হবে। আর এই যখন বেআইনি নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, তখন আজকে কালীঘাটের একটি দলীয় বৈঠক, আর সেখানে তিনি বলছেন যা খুশি করে নি, মাথা নত করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। এবং এটা নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ হচ্ছে। আলটিমেট কি হবে সেটা তো 7 দিন পরেই বোঝা যাবে। তবে কালীঘাট থেকে শান্তিনিকেতন খোদ অভিষেকের যেই ব্যাপক সম্পত্তি বানিয়েছেন একজন সাংসদ, আমি জানি না সাধারণ মানুষ যত বড়ই ব্যবসা করুন না কেন, তিনি এই ব্যাপক মাত্রায় সম্পত্তি শহরের বুকে বানাতে পারবেন কিনা বা পারেন কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয়, প্রশ্নের জায়গা খুব স্বাভাবিক। প্রশ্ন করলে হয়তো উত্তরটা নাই হবে। অপরাধ করলে যে কাউকে রেহাই করা হবে না, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট করে দিয়েছেন। এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে, মুখ্যমন্ত্রীর ডায়মন্ড ছকেই কি দিশেহারা? ডায়মন্ড হারবার মডেল, ওই গর্ব করে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরোকে ঘুরিয়ে দিয়ে হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো, এইটা বলেছিলেন। তার ডায়লগ ছিল 11টি কনভয় নিয়ে ঘুরতেন ভাইপো বাবু, আর সেই কনভয়ে ঘুরতে ঘুরতে এরকম ব্যাপক মাত্রায় প্রচার চালাতে। আর এই জাহাঙ্গীর যে মুহূর্তে গর্তে ঢুকে গিয়েছে, সেই জাহাঙ্গীরকে গর্ত থেকে বের করে আনার কাজটা আগামী সময় ডেফিনেটলি হবে। যদিও তিনি পলায়ন করেছেন, আপাতত তিনি আর ভোটে দাঁড়াবেন না, কিন্তু তার বিরুদ্ধে করা যে মামলা, যে সম্পত্তি তিনি বানিয়েছেন, এই স্থাবর অস্থাবর সম্পত্তি যে ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে, সেগুলো আগামী সময় আবারও রিওপেন হবে এবং তার তদন্ত হবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তো আজকে দুটো বিষয় খুব গুরুত্ব রাখে। একদিকে যখন গর্তের ভেতর ঢুকছে জাহাঙ্গীর, সেই গর্ত থেকে তুলে আনবার জন্য যে প্রয়াস, সেটা আমরা দেখলাম না। শাসক দল তৃণমূল কংগ্রেস যে এক সময় ছিল আজ বিরোধী, সেই তৃণমূল কংগ্রেসের আজ কি হাল, কেউ কোনো কথা বলছে না, মারাত্মক পরিস্থিতি। আমি ডায়মন্ড হারবার মডেলটা দিয়ে একটু শুরু করি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল চর্চিত যে বক্তব্য রেখেছিলেন, আমি সেই মন্তব্যটা শোনাই আপনাদের। পুরনো মন্তব্য, কি বলতেন তিনি, শোনো। বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড মডেল শুরু হয়েছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। তো ডায়মন্ড হারবারে কি হয়েছে, মানে হয়েছে বলতে যারা করে গিয়েছেন মানুষকে লুটপাট, মানুষের মন নিয়ে ছেলে খেলা, যা যাবতীয় দুর্নীতি অন্যায়, সেগুলো মানুষজন বেরিয়ে 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 বলেছেন এইভাবে লোটা হয়েছে, এইভাবে কাটপানি নেওয়া হয়েছে। দরবারে দরবারে মানুষের এই দরবারগুলো আমরা দেখতে পেয়েছি। এখন প্রসঙ্গ হচ্ছে কি, দুটো পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তা নিয়ে ডেফিনেটলি আজকে আলোচনা করার জায়গা এসছে।